কমলিকা, আপনি কি এখনো আপসেট? কোথায়? না না, আমি কিন্তু সত্যি এতটা নির্বোধ নই। আমাকে না এবার বাড়ি যেতে হবে। আপনি আপনি আজ এখানে থাকতে পারেন, কিন্তু অবশ্য বাড়ি ফেরার তেমন কোনো আকর্ষণ আমার নেই। শুনছিলাম মা বোধহয় কোনো একটা লেডিস হস্টেলে আছে। পলাশবনি থেকেও যে এত চট করে ফিরে আসবো সেটা আমি ভাবিনি, কিন্তু আমি কিন্তু জানতাম। আমি আপনার প্ল্যানের উপর জট ঢালতে চাইনি। আমি জানতাম যে পলাশবনিতে ভালো থাকার জায়গা নেই, মানে আপনি যে ওখানে থেকে কাজ করবেন সেটা স্বাচ্ছন্দ্যে কাজ করাটা সম্ভব নয়। আপনি ঠিকই বলেছেন। আমি বোধহয় একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। দেখুন কমলিকা, যদি আপনি কাজটা করতে চান, মানে কাজটা যদি শুধুই শুরু না হয়, যদি সাকসেসফুলি কমপ্লিট করতে চান, তাহলে সবার আগে আপনাকে একটা ভালো থাকার বন্দোবস্ত করতে হবে। আপনি আপনার পরিচিত কমফর্ট জোনের ভেতরে থেকে তবেই কিন্তু কাজটা করতে পারবেন ঠিক করে। আপনি শুনছেন না আমার কথাগুলো? বলছি আপনি আমার কথাগুলো শুনছেন না? না না, শুনছি তো, শুনছি। না, হয় আপনার আমার কথাগুলো শুনতে ভালো লাগছে না, আর না হয় আপনি অন্য কিছু ভাবছেন। আমি সত্যি অন্য কথাই ভাবছিলাম ধ্রুব। জানি, আমি জানি, এবং আপনি কি ভাবছিলেন আমি সেটাও জানি। আচ্ছা ধ্রুব, আপনি আমাকে একটা কথা বলুন তো, একই জীবনে মানুষের এতটা বদল হয় কি করে? আপনি কোনটাকে বদল বলছেন বলুন তো? উড়ছি রাস্তায়, সবার সঙ্গে ভাসানে নাচছে। আমি যদি নিজের চোখে না দেখতাম আমি এটা বিশ্বাসই করতাম না। ইনফ্যাক্ট আপনিও যদি আমাকে বলতেন না, আমি বিশ্বাস করতাম না, ভাবতাম আপনি ভুল দেখেছেন। আপনি যাকে বদল ভাবছেন সেটা আদৌ হয়তো বদল নয়। অর্চির পক্ষে রাস্তায় দাঁড়িয়ে নাচাটা যে কতটা অসম্ভব তা আমি জানি। একদিন যেটা অসম্ভব ছিল সেটা আজ হয়তো সম্ভব হয়েছে। হ্যাঁ, এটাকেই তো আমি বদল বলছি ধ্রুব। আমার কি মনে হয় জানেন তো, যে অর্চির ভেতরে আগে একটা অন্য সেলফ ছিল, যেটা এতদিন এক্সপ্লোর হয়নি। মানে বলতে চাইছেন যেটা আমি এক্সপ্লোর করতে পারিনি, বাহা পেরেছে, তাই তো? আপনার আপত্তিটা কোথায়? বাহার পাড়ায় নাকি আপনার না পাড়ায়? আমার আপত্তিতে দুনিয়ার কারোর কিছু এসে যায় না, না কোনো কিছু বদলায়। শুধু আমার ভাবতে খারাপ লাগছে ধ্রুব, যে উড়ছি সবার সঙ্গে রাস্তায় ভাসানে নাচছিল। সবাইকে সবটা মানায় না ধ্রুব। উর্চির মধ্যে এমন একটা সফিস্টিকেশন ছিল যে, এনিওয়ে, আসলে ধ্রুব, অর্চির বদলটা যদি পজিটিভ হতো না, আমি সত্যি কিছু মনে করতাম না, আমার ভালো লাগতো। কিন্তু বাহা ওর উপর ইনফ্লুয়েন্স করে এমনই বদল ঘটিয়েছে যে যা অর্চি কোনোদিনও হতে চায়নি, যেটা অর্চির প্যাটার্নই নয়। অর্চি একজন অ্যাডাল্ট কমলিকা, আপনি ওর বদল নিয়ে এত ভাবতে বা যাচ্ছেন কেন? ও যদি সেটা এনজয় করে সেটাও করতেই পারে, ওকে তো জোর করে কেউ কিছু করায়নি।
এটা অর্চির স্বাভাবিক বদল নয় ধ্রুব। তাই একদিন যেদিন ওর ঘোর কাটবে সেদিন আবারও খোলসের মধ্যে ঢুকে যাবে। সেদিন কিন্তু ও ব্যাক আউট করবে, আর তখন সব থেকে বেশি কষ্ট পাবে বাহা। তাই বাহার উচিত ছিল ও যাই করুক না কেন সেটা রয়ে শুয়ে করা। সেই দিন যদি আসে তাহলে বাহা সাফার করবে। আপনি এত ভাবছেন কেন? ধ্রুব, আমি অর্চির ওপর থেকে সব তুলে নিয়েছি, আমার অধিকার বোধ, আমার প্রভাব, আমার অস্তিত্ব সব। কিন্তু আমি যেটা তুলতে পারিনি সেটা হলো আমার ওর প্রতি আমার কনসার্ন। এখনো অর্চির ভালো হলে আমার ভালো লাগে, অর্চির খারাপ হলে আমার খারাপ লাগে। আমি এটা ভেবে খুশি হতে পারবো না যে অর্চি তুমি কি ছিলে আর কোথায় নিজেকে নামালে। আমি কিন্তু তা মিন করিনি। ধ্রুব, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবেন? বলছিলাম যে রাত হয়ে গেছে তো, আপনি এখানে থেকে গেলেই ভালো করতেন। না দেখুন, আমাদের কিন্তু কালকে ফেরার কথা ছিল। আমি নেহাতি একটা নোটিশ দিয়েছিলাম চেম্বার কাল খুলব, তাই আজকে ফিরে আসা। না মানে ফিরেই যখন এলাম তখন আজকে বাড়ি চলে যাই, কাল আসবো আমি। আমি জানি আপনি আমার বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবেন না, কোনো আপত্তি নেই অবশ্য, আমার ভাবতেই পারেন। তবে আমার বাড়িটাকে আপনি ভদ্রলোকের বাড়ি ভাবেন তো? মানে এ আবার কি ধরনের কথা? না, আপনি হয়তো ভাবছেন যে আপনাকে এখানে রাতে থাকতে বলছি আর সেই সুযোগে আমি আপনার শ্লীলতাহানিও করতে পারি। ডোন্ট শাউট, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। আপনি এটা মনে মনে ভাবছিলেন তো? আপনার মুখে না এরকম অশ্লীল কথা মানায় না ধ্রুব। কি আশ্চর্য কথা! আপনি আমাকে অশালীন মানুষ বলে ভাবতে পারেন, ভেবে চলে যাওয়ার কথা বলতে পারেন, আর আমি মুখে বললেই দোষের হয়ে গেল? না, আপনি কি করে এতটা শিওর হলেন যে আমি এই কথাটাই ভেবেছি? তার মানেটা কি? তার মানে আপনিও মনে মনে আমাকে এই রকমই ভাবেন? তা যদি না হয় তাহলে দিনের পর দিন আপনি এইভাবে আমাকে অপমান করেন কেন? কিসের জন্য জানতে পারি? ধ্রুব, আমি কোথায় ভাবছি যে নতুন করে সবকিছু শুরু করবো, আর আপনি কি নতুন করে? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এবার আপনার বাড়িতে থেকেই কাজটা শুরু করব। থাকতে পারি আপনার বাড়িতে? মুখে বলার কিছু দরকার আছে? তোমাকে আমি আগেই বলেছিলাম ধ্রুব যে আমার একটু সময় লাগবে। আমি অন্যদের মতো নই, আমার সব কিছু হতে একটু সময় লাগে। এই কথাটা কোন ব্যাপারে বললেন? মানে কোন প্রসঙ্গে? ধ্রুব, কিছু কিছু কথা বলতে অসুবিধা হয়, বিশেষ করে মেয়েদের। আর আমার মতো ঘরপোড়া মেয়েদের তো বটেই। এত কিছু বোঝো তুমি আর এটা বোঝো না? আমার কোনো তাড়া নেই। কোনো তাড়া নেই। অপেক্ষায় আমি তোমার কাছে হারবো না, কিছুতেই না। শুধু তোমার বাণী নয় গো হে
হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু